আজকে যাচ্ছি বান্ধবীর ছেলের জন্মদিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার যাওয়ার কথা ছিল 6:30টার দিকে। আমি ভাবলাম যে আস্তে আস্তেই যাই, কারণ সোমবার সবাই কাজ শেষ করে যাবে, লেট করে যাবে। তো আমরা 7টার দিকে যাই। পরে মামা আসলো, তো মা বললো চলেন আমি আপনাদেরকে নামাই দিই। তারপরে চলে গেলাম। মোস্তফাতে ছিল। এই তো আমরা চলে আসলাম। তখনও তেমন মানুষ আসেনি। আমরা বসে গল্প করছিলাম। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর তার ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর বাবু তো গাড়ি পেয়ে, গিফটস পেয়ে খুব খুশি। ওর সাথে অনেক দিন ধরে দেখা করব করে করা হয়নি। আমাদের সিঙ্গাপুর একসাথে আসা হয়েছে, মানে ও আমার 10-15 দিন আগে আসছে। ওরে আমি 2022 থেকে চিনি। ফাইনালি আমাদের দেখা হলো। খুব ভালো একটা বন্ডিং। আর এই যে এখানে আমরা খেতে বসলাম। খাবারটা খুবই মজা ছিল, কিন্তু আমি তেমন খেতে পারিনি। আর আমার হাজব্যান্ড তো বাসা থেকে 6টা বাজে লাঞ্চই করছে, কারণ কাজের জন্য খেতে পারেনি। এসে খেয়ে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যায়। ও তেমন খেতে পারে নাই, তো খাবারটা খুবই ভালো ছিল। আমাদেরও গিয়ে এখানে খুব ভালো লাগছে। রূপা আর তার হাজব্যান্ড খুবই ভালো। আর এখানে একটা ডেজার্ট আইটেম আমি খাইনি। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে শেষের দিকে। তারপরে কেক কাটার পালা, বাবা ছেলে। Happy birthday, Ramzan. Happy birthday, Ramzan. আর এই যে সবাই এখানে দাঁড়িয়েছিলাম, পিকচার তুলতেছিলাম। আমাদেরকে অনেকবার রূপাদের বাসা যাইতে বলছে, ইভেন আমি বলছি যে ফ্রি হইলে আইসো, কিন্তু আর যাওয়া হয়নি, ও আসেনি। তো ইনশাল্লাহ আবার যখন আসবো তখন দেখা হবে। আর এখানে আমার হাজব্যান্ড ওর সাথে দুষ্টামি করতেছিল। ও আবার বাচ্চা বলবেন খুব বেশি পছন্দ করে, খুব তাড়াতাড়ি মিশে যায় ওদের সাথে। তারপরে খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর বের হয়ে ও হচ্ছে ওর এলাকার একটা বড় ভাইয়ের সাথে দেখা করবো, ওইখানে গেলাম। তারপর আরেকটু কাজ ছিল, ওর ফ্রেন্ডের সাথে মিট করবো, ওইখানে একটু দরকার, ওইখানেও গেলাম। আর এখানেও আমাকে দাঁড়া করায় ওয়াশরুমে গেছে। তো সে হচ্ছে আমাকে খুঁজে পায় না। আমি যে দেখি কী করে, আমাকে কল দিচ্ছিল। এই যে তারপর মামার সাথে দেখা করে বাসা চলে যাচ্ছি। বাসে উঠে গেলাম। আল্লাহ হাফেজ।